এই কাফেররা ওই মাকে ইনসায়দানকে হত্যা করে দেয়, আর মা ওখানে গুটিয়ে পড়ে, ছয় ছয়টি গুলি লাগে, ওখানে হত্যা হয়ে যায়। এরপর কন্যাদেরকে আওয়াজ আসে তোমার মা মৃত্যুবরণ করিয়েছে। মৃত্যুবরণ করে যাওয়ার পরে কন্যারা ছুটে যায়, 2 ঘন্টা পর্যন্ত ওখানে দাঁড়িয়ে থাকে, লাশকে উঠাবে, ওই বলকে হত্যা করে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে। আজ এই অবস্থা হচ্ছে ফিলিস্তিনের। যার নাম হচ্ছে রিম জায়দান, মহিলার নাম হচ্ছে রিম জায়দান। মনোযোগ দিয়ে শোনেন, আপনার বাড়িতে খাবার আছে, 3 দিন পর্যন্ত খাবার খাইনি, বাড়িতে বলা হচ্ছে মা তুমি বাড়ি থেকে বের হয়ো না, কারণ জায়গাটা নিরাপত্তা নয়, তোমাকে গুলি দিয়ে মেরে দেওয়া হবে, ড্রোন হামলা হবে, তাই যেও না। মাকে বলছে কে? তারই কন্যা বলছে কেন তুমি বাড়ি থেকে বের হয়ো না, আর পেটের মধ্যে ক্ষুধার তাড়না, তারপরেও বের হতে হবে। তারপরেও একদিন ছোট মেয়ে বলে দিচ্ছে মা খাবার দাও। এটা কার ঘটনা বলছি? রিম জায়দান। মা খাবার দাও, বের হবে, নিরাপত্তা নেই, গুলি দিয়ে মেরে দেওয়া হবে, এমন অবস্থায় ছোট মেয়ে বলছে খাবার দাও, খাবারের জায়গা নেই। আজ মুসলমানেরা কত কি খাচ্ছে, বাড়ির মধ্যে সবকিছুই আছে, কি ধরনের বিলাসিতা চলছে, আনন্দের মধ্যে রয়েছে, মা খাবার দাও, খাবার নেই। 3 দিন পর্যন্ত রিম জায়দান 10 দিন পর্যন্ত সে পায়ে হেঁটে 6 কিলোমিটার পর্যন্ত গিয়েছে পেটের তাড়নায়। আর যাওয়ার পরে লাইনে দাঁড়িয়েছে, খাবার শেষ হয়ে গেছে, লাইনে দাঁড়ানোর কোনো ফল হয়নি, তারপরে আবার ফিরে চলে এসেছে। নাম কি? রিম জায়দান। পেটের তাড়নায় 6 কিলোমিটার গেছে, আর নিজ কন্যাদেরকে, সন্তানদেরকে বাড়ির মধ্যে ছেড়ে দিয়েছে। এরপরে আবার ওই ছোট কন্যা বলছে মা খাবার দাও, আর বড় কন্যা বলছে না যেতে হবে না, কারণ কাফেরেরা তোমাকে গুলি করে মেরে দেবে, হত্যা করে মেরে দেবে। এরপরে ওই মা নিজের সন্তানের কথা সহ্য করতে না পেরে নিজ কন্যাদেরকে খাওয়ানোর জন্য আবার বের হয়ে যাচ্ছেন। বের হয়ে গিয়েছেন, লাইনে দাঁড়িয়ে আছেন, কিছুক্ষণের মধ্যে আমার কাছেও খাবার আসবে। এই কাফেরেরা জুলুম করেছে সারা পৃথিবীতে মুসলিমদের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও মুসলিমদের উপরে জুলুম করেছিল। তারা সব সময় ইসলাম বিরোধী কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। এই কাফেররা ওই মাকে ইনসায়দানকে হত্যা করে দেয়, আর মা ওখানে গুটিয়ে পড়ে, ছয় ছয়টি গুলি লাগে, ওখানে হত্যা হয়ে যায়। এরপর কন্যাদেরকে আওয়াজ আসে তোমার মা মৃত্যুবরণ করিয়েছে। মৃত্যুবরণ করে যাওয়ার পরে কন্যারা ছুটে যায়, 2 ঘন্টা পর্যন্ত ওখানে দাঁড়িয়ে থাকে, লাশকে উঠাবে, ওই বলকে হত্যা করে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে। আজ এই অবস্থা হচ্ছে ফিলিস্তিনের। মুসলমানেরা তোমরা ভালো জায়গায় আছো, বিলাসিতার জীবনে আছো, তোমাদের একবেলার খাবার জোটে, আমার বোনেদের একবার খাবারও জোটে না। কে আছে যে ওই তাদের জন্য দোয়া করবে? কে আছে যারা সকলে মিলে তাদের জন্য সহায়তা পাঠাবে? কে আছে যারা সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনদের জন্য দোয়া করবে? কে আছে সোশ্যাল মিডিয়ায় যারা এই অমুসলিমদের জন্য, এই কাফেরদের জন্য বদদোয়া করবে? আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের হেফাজত করো, আমরা সকলেই বলি আমিন।